ময়নপুর গ্রাম ঐতিহ্যবাহী বটগাছ, এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন জানব এই বটগাছটির বয়স কত এবং এই গাছটির কে রোপণ করছে কেউ তো বলতে পারে না। এখন আমার কাছে একজন মুরব্বী আছেন, তিনার কাছে কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আকবর আলী। আকবর আলী। আচ্ছা, এই গ্রামের এই যে ঐতিহ্যবাহী বট গাছটি আমরা দেখছি, আপনার বাড়িতে এখানে? জি। আচ্ছা, জোরে। হ্যাঁ, এই বট গাছটির বয়স কত হবে আপনি বলতে পারেন? এই বট গাছের বয়স আমরা মুরব্বীদের কাছ থেকে জেনেছি যে 200 থেকে 250 বছর হতে পারে অনুমানিক। তাও সঠিক আছে কিনা তা বলতে পারা যায়নি, তারাও সঠিক বলতে পারেনি। আচ্ছা, আপনার দাদারাও বলতে পারেনি? আমার দাদারাও বলতে পারেনি। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই গাছটি কে রোপণ করছে, কে কি করছে, এটাও কেউ বলতে পারে না, তারও হদিস নেই। সুবহানাল্লাহ। তো আপনাদের এই যে ঐতিহ্যবাহী এই যে প্রাচীন বটগাছ, এ নিয়ে আপনাদের কি গৌরব হয় না যে আমাদের গ্রামে একটি এত সুন্দর মনোরম পরিবেশের বটগাছ আছে? হয়তো হ্যাঁ, আমাদের এখানে আসলে প্রাণ মন জুড়িয়ে যায়। আমরা এখানে বসে থাকি, যতই গরম পড়ুক আমরা সে হাওয়াটা খাই, আমরা উপভোগ করি, ভালো লাগে। আচ্ছা, যাক, আপনার কথা শুনে ভালো লাগলো, ধন্যবাদ, ভালো থাকেন। শ্রোতা বন্ধু, শুনলেন আমার এক মুরব্বীর কথা। এই গাছটার বয়স প্রায় 200 থেকে 250 বছর। এই গাছটির সঠিক বয়স কেউ বলতে পারে না। এই গাছটি কে লাগিয়েছে, কে রোপণ করছে, কে বড় করছে সেটাও বলতে পারে না। এটার মূল গাছ কোনটি সেটাও চেনার উপায় নেই। আমাকে আর ধরেন না, এদিকে ধরেন। অল্প করে ধরবেন। এই যে দেখছেন দৃশ্যগুলি, এক গাছ আরেক গাছ থেকে কিভাবে সংযোগ হয়ে সেতু বন্ধনের মতো হয়ে, সেতুর মতো হয়ে আছে। সেতু যেমন একটার থেকে আরেকটা জোড় থাকে, এরকম অবস্থাতেই এই বটগাছটি সেতুবন্ধন হয়ে এক গাছ থেকে আরেক গাছে জোড়া লেগে আছে। এক গাছ থেকে এক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, এত সুন্দর হয়ে একটার থেকে আরেকটি জোড়া লেগে আছে। এত সুন্দর মনোরম দৃশ্য যা দেখার মতো, বলার বাহিরে। এক গাছ থেকে আরেক গাছ, শাখা প্রশাখা বিস্তৃত জায়গা নিয়ে বিছিয়ে আছে এই গাছটি। এই গাছের এত সুন্দর মনোরম দৃশ্য যা বলার বাইরে।